তারপরে আমরা দোষর আর ওনারা ভাসুর। সরকারের কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন কোনো কথা নাই যে কড়া কথা উনি বলেন নাই, তারপরে আমরা দোষর আর ওনারা ভাসুর। আমরা তো মবের পক্ষে না। আমরা যদি ওরা কিছু করতে আসে, মানুষ সাধারণ জনতা তাদেরকে রুখে দেবে। আমরা তো প্রতিহত করব, আমরা আগে কিছু করব না। তারা আজকেও আসছিল, হয়তো সুযোগ পেলে করতো। ওই সালে আমাদের মিটিং টিটিং শেষ, রাতে বেলায় এসে হামলা করছে, লালমনিরহাটে পার্টি ভাঙছে। এই কেমন অরাজকতা! রাত্রিবেলা যে একটা মানুষের পার্টি অফিসে থাকতে হবে না, তার পার্টি ভাঙচুর করতে হবে। আমরা কার পার্টি অফিসকে ভাঙছি জীবনে? দেখাতে পারবে জাতীয়বাদী কারো অফিসকে ভাঙছে? বলতে পারবে না। চাঁদাবাজি করি আমরা জনগণের পক্ষে, শান্তির পক্ষে। মবের বিরুদ্ধে আমরা। এই মবটা চিরতরে বাংলাদেশে বন্ধ হতে হবে। এই মবের কারণে শুনেন, সংঘাত সংঘাত জন্ম দেয়। সংঘাত কখনো ভালো ফল আনতে পারে না, সোজা কথা। এই সংঘাত বন্ধ করতে হবে। আমরা সংঘাত চাই না। আমরা শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে রাজনীতি করেছি, রাজনীতি করতে চাই। রাশেদ খান শিক্ষিত একটা ছেলে। শিক্ষিত ছেলে হয়ে যদি এভাবে কথাবার্তা বলে, আইন হাতে তুলে নেবে, তার ব্যাপার। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করবো, নিয়মতান্ত্রিকভাবে মোকাবিলা করবো। এবং সেখানে অবশ্যই তারা আমাদের প্রতিরোধের মুখে সম্মুখীন হবে, জনগণের প্রতিরোধের মুখে সম্মুখীন হবে। কারণ আমরা চাঁদাবাজিতে নাই, আমরা চিন্তায় নাই, হাজানিতে নাই, ভায়োলেন্সে নাই, ভ্যান্ডালিজমে নাই, মবে নাই। জনগণ সব দেখতেছে। জনগণ তো বোকা না, জনগণ আগের মতো বোকা না। জনগণ সব দেখতে কি করতে। রাশেদ খানের অধ্যত্বপূর্ণ বক্তব্য, আরো কিছু আমাদের রাজনীতিক আছে, তাদের বক্তব্য মানুষ দেখতেছে এবং ঘৃণা করতেছে। আপনি যান ফেসবুকে যান, তাদের বক্তব্য যখন দেয়, তাদের প্রতি কিরকম ঘৃণা মানুষ উদ্গীরণ করে। আমরা তাদের এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে, তাদের এই অধ্যত্বের বিরুদ্ধে আমরা জনগণের পক্ষে থেকে জনগণকে নিয়ে আমরা রাজনীতি মোকাবেলা করবো। রাজনৈতিকভাবে মোকাবেলা। গণ অধিকার পরিষদ বরিশালের হামলার ঘটনায় তারা একটা বিক্ষোভ সমাবেশ করছে, পরে তারা মিছিল করে এখানে আসছিল। উদ্দেশ্য ছিল আমাদের অফিসে হামলা করা, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তড়িৎ হস্তক্ষেপ এবং পুলিশের আসার পরে তারা ওই এগোতে সাহস পায়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি না, আমরা ভুগতেছি কিন্তু আমরা হাস্যকর অবস্থায় আছি যে মানুষ একটা কথা বলতে পারবে না। তারা যেই কথা, তারা আওয়ামী লীগের দোষর। তা আমি বলি, কিছু আগে বলছি, আমরা যদি আওয়ামী লীগের দোষর, তারা কি আওয়ামী লীগের ভাসু? তারা তো আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হয়ে ছাত্ররা ছিল। ভিপি নিউর যদি শেখ হাসিনার আশীর্বাদ না থাকলে ভিপি হইতে পারতো? আমাদের কথাবার্তা নেই। সেও রাজনীতি করে, আমরা রাজনীতি করি। আমাদের রাজনীতি ইতিহাস 40 বছরের ইতিহাস। আমাদের রাজনীতি শুরু হয়েছে, আর এনসিপি রাজনীতি 3 মাস। কথা বুঝছেন? আমরা ওরকম স্ল্যাগ কথা বলতে চাই না। আমরা সুন্দরভাবে রাজনীতি করতে চাই এবং আমাদের মাননীয় চেয়ারম্যান যেভাবে কথাবার্তা জনগণের পক্ষে বলবেন এবং আমাদের নেতা প্রয়াত রাষ্ট্রপতি হোসেন এরশাদ আমাদেরকে শিক্ষা দিয়ে দেন নাই যে আমরা একজনকে গালিগালাজ করবো, একজনের বাসায় গিয়ে হামলা করবো, একজনের বাড়ি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এসব শিখায় নাই। আমাদের আদর্শ এটা না। জ্বালাও পড়া আমাদের আদর্শ না। যারা এই জ্বালাও পানিতে আছে তারা অচিরেই আস্থা করে নিক্ষিপ্ত হবে। এখন আমরা অনেকের চক্ষুশূল হতে পারি, যেহেতু আওয়ামী লীগ ভোটে নাই, মাঠে নাই, এখন তারা মনে করছে তাদের ভোটটা আমরা পেয়ে যাবো, এরকম মনে করতে পারে। কারণ আমাদের তো সারা বাংলাদেশে গতবারও 298 জন 300 জনের মতো প্রার্থী দিয়েছি। এবারও ইনশাআল্লাহ যদি ইলেকশন হয়, সুন্দর ফেয়ার ইলেকশন হয়, যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, আমরা 300 আসনে আমরা ক্যান্ডিডেট দেবো ইনশাআল্লাহ। আমাদের সেই প্রস্তুতি আছে।